গোবরে পোকার ক্ষমতা বেশি না মৌমাছির? না, ভালো করে ভেবে চিন্তে বলো, ফাস্ট ফাস্ট করে কথা বলা ঠিক না। গোবর পোকা না, গোবর পোকার এত ক্ষমতা, 30-40টা মৌমাছি যদি ঘাড়ে বেঁধে টেনে চলে যাবে। কিন্তু মৌমাছির ঘাড়ে 8টা গোবর পোকা বেঁধে দিলে ও জীবনে উঠতে পারবে না, ওর মৃত্যু হয়ে যাবে। কথা ঠিক না? আমরা ছোটবেলায় যখন লম্পট জ্বালিয়ে পড়তাম, লম্পট ছিল কিছু ছিল, ওই গোবরে পোকা আসতো আর ডালালে চাপা দিত আর ঠেল ঠেল। কথা ঠিক না ভুল বলে? ও আলো জ্বললে চলে আসতো আর কোটোর ডালালে চাপা দেবো আর আন্দাজি যাবে। একটা অবাক ঘটনা যে কোটোর ডালা আপনি আপনি যাচ্ছে কি করে, কিন্তু ওর ভিতরে গোবরের পোকা আছে না। তো মৌমাছি বলছে যে দোস্ত, গোবরে পোকা মৌমাছির বলছে দোস্ত। কে কার দোস্ত বলছে গো? গোবরের পোকা মৌমাছির বলছে দোস্ত, তোর চেয়ে আমার ডানা ভালো। মৌমাছির চেয়ে গোবরের পোকার ডানা ভালো না? এরম মোটা ইটির কোনো শক্ত, বলছে তোর চেয়ে আমার ডানা ভালো, তোর চেয়ে বডি ভালো, তোর চেয়ে 10 গুণ ক্ষমতা আমার, কিন্তু তোর মতো উঠতে পারি না কেন বলতো? তো বলছে তুই ওরা শিখবি? বলছে হ্যাঁ। বলছে আমার বাড়ি যাস। এ খুব কষ্ট করে ভলি টলি খেয়ে আচার টাচার খেয়ে এখন খুব কষ্ট করে 3-4 দিন ধরে গিয়ে হাজির হয়ে, এখন বাড়ি যখন মেহমান গিয়েছে নাস্তা দেওয়ার দরকার আছে না? হ্যাঁ, যার বগিলির বংশ নাস্তা দেবে না, না নাস্তা দেওয়াতে দুটো মুখের হাসি হলি এইটাই খুশি। ও এখন সামনাসামনি খুশি, বাইরে গেলে তোমার ব্যবস্থা করবো, আছে না নাই? হাসি দেখাতে হবে, নাস্তা দিতে হবে, তবে তুমি ভালো। এই যে মিথ্যা কথা লোকে বলে যে খাই না খাই লোকের বাড়ি গেলে যদি হাসি মুখ দেখি তাতেই খুশি, এটা সম্পূর্ণ বাজে। ওর খাওয়াতে হবে, নাস্তা দিতে হবে, ফের হাসি দেখাতে হবে। হ্যাঁ, চোর ধরা পড়েছে, দুটো ভেটকি মাছ চুরি করেছে 14 কেজি ওজন, ধরে মাছ বলছে চাইলে দিতাম, চাইলে দিতাম, একটা ছাড়া 4টে দিতাম, চুরি করলি কেন? চুরি করার আগে যদি একটা পোনা মাছ চাও, মাছ বাপের মাছ। এই কথা ঠিক ঠিক ভালো করে বুঝবেন। এই যে কি বলছিলাম, গোবরে পোকা মৌমাছির বাড়ি ভলি খেয়ে খেয়ে গেছে, তা নাস্তা দিচ্ছে মৌমাছি। কিসের নাস্তা দেবে? হ্যাঁ, মধু দেবে, ওই খায়। এবারে মেহমান এসছে, বিদ্যুৎ গতিতে উড়ে গিয়ে ভালো ভালো ফুল থেকে মধু সংগ্রহ করে দোস্ত এনে দিল, দোস্ত খাও। কিছুক্ষণের মধ্যে ওরা শেখাবো। দোস্ত খাচ্ছে আর বলছে, এবারে মেহমান জিজ্ঞাসা করছে, ভাবি, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, শাশুড়ি জিজ্ঞাসা করে না যে বাপ তরকারি কিরম হয়? বাপ ভালো হয়? ভাবি বলছে ও ভাই তরকারি ভালো হয়েছে। যদি বলি যে কিরম গন্ধ বেরোচ্ছে, ও ভাবি বলবে মানসিক পাচ্ছে না কি রে, সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মাথার কাম পায়ে ফেলে তরকারি দিয়ে বলে গন্ধ, বলবো না? বলবো না? তাহলে মৌমাছি মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়াময় ঘুরে মধু জোগাড় করে এনে গোবরে পোকা দিচ্ছে, আর মৌমাছি বলছে দোস্ত কেমন লাগছে? এ খাচ্চার বলছে গোবর গোবর গ্যাস। বলছে সত্যি কথা বল, তোমরা গুণ করতে। বলছে ভাই বিরাট গ্যাস লাগছে ভাই। তা বলছে এই আমার 14 বুড়ি এই জিনিস খেয়ে আসছে, সারা পৃথিবীর লোক খাচ্ছে, তুই গ্যাস বলছিস কেন? বলছে বিচ্ছিরি গন্ধ ভাই। মৌমাছি রেগে যাবে না? যাবে। মৌমাছি কিছুক্ষণ পরে বলছে তুই কি খাস বলতো? বলছে ভাই আমি শুধু গু খাই। বলছে চা তুলছি, দাঁড়ান না, তুলছি ভাই, আমি যাইনি তো, আমি আসি। তো বলছে তোর দাঁতে গু, তোর কলজে গু, তোর জিভে গু, তোর ফ্যাপসায় গু, তোর মুখে যত মধু দেবো গুর মতো গন্ধ লাগবে, তোর ওড়া শিখতে হবে না, গু খেয়ে মরে যেতে। কিছু কিছু মানুষ আছে কোরআনের বাণী, আল্লাহর কসম মধুর বাণী, হাদিসের বাণী মধুর বাণী। কিছু কিছু মানুষের কাছে গ্যাস লাগে বলে ও জলসায় হাসে না যে এত গ্যাস আমি ওখানে যাবো। তার মানে সব জায়গায় গু, দাঁতে গু, কলজে গু, ভিতরে গু, ফ্যাপসায় গু, শুধু গ্যাস লাগে। আর কিছু মানুষের কাছে মধুর মতো লাগে বলে মাইকের আওয়াজ হওয়ার আগে আতার খেয়ে চলে আসে।
আসে না? হ্যাঁ, তাই আবু জেহেল বিরাট নাম করা লোক ছিল, রাসূলুল্লাহর জবানে তেলাওয়াত হলে আষাঢ় খেয়ে চলে আসতো। তাই আমার কলিজার টুকরা ভাই ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে। আকাশে চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব কারণ। কথা ঠিক না ভুল? জোরে বলে। নবী না আসলে চাঁদের কিরণ হতো, আসমান হতো, সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা, সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা, আর ডালে বসে গাইছে তোতা, সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব কারণ। তারার ওই ঝিকিমিকি, তারা ঝিকমিক করে না, করে না? তারার ওই ঝিকিমিকি আর নীলিমায় মারেছে উকি। নীলিমাকে মেয়ে ছিলেন না বেটা ছিলেন? বলে মেয়ে ছিলেন। নীলিমা মানে কি? ফেরেশতা। হ্যাঁ, এই যে নিজামুদ্দিন, তোমার নাম কি? নিজামুদ্দিন বলছে আসমান। হ্যাঁ, নিজামুদ্দিন। তোমার ওই ভিডিওর নাম কি? ওরে বাবা, নিজাম মিডিয়া আমিনিয়া নিউজ। তার মানে এই কথা বলো, শুধু শাঁসা করো, আজ আসবে, যত দেখবে তত টাকা। আমাদের টিকে ডিজিটাল সাউন্ড বসে আছে, আরো বহুত সাউন্ড এখানে আছে, আছে না? তারার ওই ঝিকিমিকি আর নীলিময় মারছে উকি, তারার ওই ঝিকিমিকি আর নীলিময় মারছে উকি, সবাই বলছে মুখে সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব কারণ। মৌমাছি দুলে দুলে ফুলের মধু খায় না, খায় না? হ্যাঁ, ও খুশি না বাজার? হ্যাঁ, কত পোকা গু খাচ্ছে। এই হাসির কথা না, কত পোকা গু খাচ্ছে। আর মৌ পোকা কি খায়? মধু খায়। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে আর মধু ওই খাতে ফুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাতে ফুলে, একই নই রাত দিল সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসিলে ধরা হয়ে যেত সব কারণ। ভোমরা, ভমর, ভমর, ভমর ওই ফুলের কাছে গিয়ে বু 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 করে এরকম শুধু পাক খায় না? ভমর ওই গুনগুনিয়ে আর পুষ্পের ওই কানে কানে, ভমর ওই গুনগুনিয়ে আর পুষ্পের ওই কানে কানে, সুমধুর গান শোনায়, ধন্য হলো
তোমারই কারণ আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসিলে ধরা হয়ে যেত সব কারণ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন। চাঁদা তুলবো আমি তো জানি, এই দেখেন একটা কথা বলি, চাঁদা তুলবো জানি, এই জন্য আমি গজল বলতে চাচ্ছিলাম, শুধু চাঁদা চাঁদা। এই আমি তো আসি, তো আমি চলে যাচ্ছি কি, আমার সময় কটায় 10টা থেকে 12টা বাজে, সালাম দিয়ে দোয়া করতে চলে যাই, বেরিয়ে চলে যাও, কোনো কথা হবে না। এই জন্য বেশি ঘা দিতে নেই, আমাদের মন ফ্রি হয়ে গেলে ওইভাবে চালাবো। আমি এদের খানা খাওয়ার সময় বলেছি আমার দ্বিতীয় জলসাটা রয়েছে সেই সাঁকদায়, হুলু পাড়া, ভেলো পাড়া, হুলু বলতে সাঁকদা ভেলো পাড়ায় জলসা, ওখানে জলসা রয়েছে শেষের দিকে, সেই রাত 3টের সময় যাব, বুঝতে পারেননি? তাহলে আমি ওয়াজ চালাচ্ছি, ওয়াজ চালাচ্ছি, আপনারা এদিক ওদিক করবেন না, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোথায় ওয়াজ করব? 3-4 জন তাকবীর দিচ্ছে, আর যারা বাড়ি আছে ওরা ভাবছে যে কোথায় যাব, কেউ নেই। একটু জোরে বলতে পারেন না? আমার শুধু মনে মনে হয় যে মায়েদের যদি তাকবীর দেওয়ার অর্ডার থাকতো তো আপনাদের বুঝিয়ে দিত তাকবীর কারে বলে। মায়েদের গলায় খুব তোড় আছে না নাই, জোর আছে না নাই? গ্রামে লক্ষ্য করবেন, 2টো মেয়ে যদি ঝগড়া বাঁধায় মনে হয় 15-20 জন বিভিন্ন রকম গলা বার করে, আর আমরা এতগুলো পুরুষ চেল্লাচ্ছি, আল্লাহ কেউ কিচ্ছু বলে না, চুপ করে। 2টো আল্লাহর রাস্তে বলছি, একটু জোরে বলেন নারে তাকবীর। এই কইছি বল, জোরে বল না নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সবাই মিলে দম ভরে, যার যত দম আছে দম ভরে, দম থাকতে বন্ধ করবেন না, কে দমে ফার্স্ট হয় দেখা যাবে। নারে তাকবীর। এই দেখ, এসো, লাগো লাগো, যাও, লাস্টে না ঠেলা। আচ্ছা কি বাপ্পা লাস্টে বলেছে? দাঁড়াও দাঁড়াও, সবার লাস্টে বলছে নাকি? একসঙ্গে ধরে আমি দিকে তাকিয়ে থাকবো। না দেখবে, দুবার ধরেছে, দুবার ধরে রেখেছ তো, তাই বলে আল্লাহ কবুল করে। আল্লাহ বলে মরি কি আর বেঁচে কি বলে? আল্লাহ বলে মরবো, এতে জীবন থাকে থাক, যাই যাক। আর একবার এমন ধরে বলবেন যে যেখানে দেন আসার কে ছুটি আস, যে কি হয় দেখে আস, খাই না খাই দেখে আস, দেন এটা বাদ দেন না। দুবার আমার শেষ হয়ে যায় একদিন ধরে, এত বড় বডি তোমার, বললি মাথা খারাপ হয়ে যাও তো প্রথম থেকে। আচ্ছা আল্লাহ আল্লাহ ভালো করুক। তাকবীর দেন নারী তাকবীর। দাতা কোন বলেন জিন্দাবাদ। একার একার এরকম হিম্মত নিয়ে একজনের 25 কেজি বিরিয়ানি চাল দিয়ে যে 10 কেজি যে বস্তা, 25 কেজি আছে, এখন 30 কেজি হয়ে গেছে। 25 কেজি বস্তা আর নেই বলে মনে হচ্ছে, তবে এদিকে থাকলে থাকতে পারে। আমি জানি 30 কেজি বস্তা আছে, 10 কেজি বস্তা আছে। 30 কেজি না? আচ্ছা 30 কেজি বস্তার চাল কত করে কেজি?
70 টাকা। তা 70 টাকা কেজি হলে 30 কেজির দাম কত? 2100 টাকা। একজন হিম্মত করে বলবেন, হুজুর আল্লাহ আমার জন্য বাচ্চা কাচ্চার দানার কষ্ট না দেয়, আমি 1 বস্তা বিরিয়ানির চাল দেবো, 2100 টাকা দাম লাইলি, এলাকার মানুষ খা, আল্লাহ আমার সংসারে বরকত দেবে। আছেন একজন? গরু তো দিতে পারলেন না, একা একজন 25 কেজি চাল, 30 কেজি, এই এক প্যাকেট। বলেন এই এই যে ছেলেটা মারা গেছে ওর নাম কি? ইয়াফিজ। ইয়াফিজের বড় ভাই কই? তুমি বলে দাও। হ্যাঁ, 2 বস্তা চাল দেখি ও লোক খা, বলছে আমি 5000 টাকা দেব। আপনার খুশি? আল্লাহ আমিন। আল্লাহ হাফিজের মায়ের পেটের ভাই দুনিয়ার জমিনে নাই, তার বড় ভাই কলিজার টুকরা ভাই অল্প বয়সে ছোট ভাইকে হারিয়ে ফেলেছে। আল্লাহ তার মা জননীর চোখের পানি, তার কলিজার টুকরাদের চোখের পানি, আল্লাহ তার বোনের চোখের পানি। দয়াময় গতবারে জলসায় ছিল, সুবহানাল্লাহ নারাই তাকবীর বলছিল, এখনো সেই মোবাইলে দেখা যাচ্ছে আল্লাহু আকবার বলছে, নারাই তাকবীরের ধ্বনি দিচ্ছে। ওগো আমার আল্লাহ, ওই হাফিজের জন্য আমরা টোটাল মাহফিলের সবাই দোয়া চাচ্ছি। আল্লাহ আল্লাহ তার আযাবুল কবর হলে নাজাত দিন, আল্লাহ সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন, দয়াময় তার কবর গোলাপ ফুলের বাগান করে দিন। ওগো আমার আল্লাহ, হাফিজের কলিজার টুকরা আব্বা হাত তুলেছে, গর্ভধারিণী মা হাত তুলেছে, কলিজার টুকরা বোন হাত তুলেছে, কলিজার টুকরা ভাইরা হাত পেতেছে, গ্রামবাসী পাড়া প্রতিবাসী সোনার মানিকেরা হাত পেতেছে, আল্লাহ কমিটি সাহেবানেরা হাত পেতেছে, মা বোন বেটিদের হাত, মুরব্বিয়ানদের হাত, যুবক জনদের হাত কবুল করে নিয়ে এ দানের ওসিলায় তার কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। চাল দেবেন আর একজন 1 প্যাকেট, এই ভাই দেবে। কি নাম গো? সুলেমান ভাই আমার। আল্লাহ সুলেমান বুঝেছে আমি যদি মারা যাই কোথায় যাবে আমার টাকা, কোথায় যাবে আমার সম্পদ, কোথায় যাবে আমার এমনি করে বিল্ডিং বালাখানা, আমার মেহনতের কষ্টের টাকা চাল যদি এলাকাবাসীরা খায়, আল্লাহ যদি আমার কিছু নেকি দেয়, নাজাতের ওসিলা হবে। কুকীর্তি করা নারী কুত্তাকে পানি খাইয়ে যদি লাইন পায়, আমরা মুসলমান মানুষকে যদি 2টো দানা খেতে দেই, আল্লাহ কি লাইন দিতে পারে না? হ্যাঁ, সেজন্য মন ছোট করবেন না যে আমি চাল দেবো গ্রামের লোক খাবে। হ্যাঁ, অনেক বাড়িতে ফকির যায় না, ভয়তে পালায়, ইট মারিবে মাথায়। হ্যাঁ বলেন, আর একজন বলবেন 1 প্যাকেট আছে, আর একজন 1 প্যাকেট, এই বাবু তসলিম বাবু 1 প্যাকেট, তাহলে ধরুন 2 প্যাকেট হলো, আর 2 প্যাকেট, আর 1 প্যাকেট, তাহলে 3 প্যাকেট দিয়ে দিলাম। আর চাল লাগবে না, 3 2 5 প্যাকেট হয়েছে, 5 3 150। ও আগেরটা 5000 টাকা দেবে, এটা 1 প্যাকেট চাল দেবে, তাহলে এবছর চাল রান্না করেছো কত? 100 কেজি চাল হয়েছে ধরো 90 কেজি। আর একজন দিতে হবে 1 প্যাকেট, আব্বা কিংবা মায়ের জন্য। সবাইকে নিয়ে দোয়া করবো। আছে আর একজন আছে কে? বলো। আমার সাইফুদ্দিন নামে শোনা এইখানেতে ছিল, একটু মাইকটা জোরে দাও, শেষবারের মতন দাও, জ্ঞান দাও, আগুন ধরে যাক দাও। সাইফুদ্দিন নামে খোদা এইখানেতে ছিল, আর নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিল, ওগো খোদা দয়াময় কবুল করো দান, সাইফুদ্দিন ভাইয়ের হায়াত কিসমত দারাজ করে দেন, জোরে বলুন আমিন।
আরো জোরে বলুন আমিন। তাহলে ক প্যাকেট হলো? 4 প্যাকেট। 4 প্যাকেট মানে 4 প্যাকেট মানে মনে হচ্ছে 120 কেজি মতো। 120 তো 30 কেজি প্যাকেট হলে 4 প্যাকেটে 120। আচ্ছা 120 কেজি বিরিয়ানির চাল সামনে বছর রান্না হবে। 120 কেজি বিরিয়ানির চাল, 120 কেজি গরু, 60 কেজি করে গরুর ওজন, বুঝলেন? মিডিয়াম গরু হবে, ভালো লাগবে। হাড্ডি গুডি আনলে যদি শিরা দাঁত ঠিকরে বেরিয়ে চলে যাবে তোমার হাতের সাথে, বুঝতে পারছেন? মিডিয়াম গরু নিয়ে আসবেন, আল্লাহ পাক কবুল করেন। 2টো গরু হয়ে গেল, চাল হয়ে গেল, তেল উঠেছে না? তেল 2 টিন উঠে গেল। পেঁয়াজ দেবেন একটু ভাজন নিতে হবে, আরো 3000 টাকা, আরো 3000। আল্লাহ, বসো তুমি বসো। তোমার নাম কি গো? আমার শফিকুল ভাই বলছে হুজুর আমার ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন, আমি আরো 3000 টাকা আমার ভাইয়ের জন্য দেবো। আল্লাহ তার কবরে নূর দেন, বলেন আমিন। শফিকুলের দিলে শান্তি দেন, বলেন আমিন। সকলে বলতে পারেন না আমিন? জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এবারে এক কাজ করেন, এই আলু দেন 1 বস্তা দেবেন। 500 টাকা হলে দিতে হবে, 600 টাকা দিতে হবে, 700 হলে দিতে হবে। কি নাম? আতিকুল বাবু। 1 বস্তা আলু। আর কেউ বলবেন 1 বস্তা? মন ছোট করবেন, বাপজি দেবে। আসান বাবু 1 বস্তা আলু। আলু হয়েছে 100 কেজি, আর 50 কেজি লাগবে, আর 50 কেজি সেই বাবু দেবে। হবে না? হবে না? যদি বলেন সামনে বছর দেখা যাবে। ওই ওই এই যে বাবু যিনি মারা গেছে, বলেন তো দেখি। কাল ছিল আজ নাই, গত বছর ছিল এ বছরে নাই। বয়স তার 17 বছর, গত বছর ছিল এ বছরে নাই। তার বাপের পাকা বাড়ি, আল্লাহ তাদের অর্থ দিয়েছে, ভিখিরির বাচ্চা না। ও কলিজার টুকরা, পাকা বাড়ি বাঁচাতে পারবে না, অর্থই বাঁচাতে পারবে না। আল্লাহর বান্দা আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ যার যখন ভালোবাসবে আল্লাহ পাক তার তুলে নেবে। ও কলিজার টুকরা যুবক ভাইরা, তাই যদি বেঁচে থাকি আগামী বছরে আমি একজনের কাছে একটা দাবি করব, একার একটা গরু দিতে হবে। হিম্মত আছে? 7000 টাকা লিখ, 8000 টাকা লিখ, 60 কেজি হোক 70 কেজি হোক, একা একটা গরু দিতে পারবে? 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 যে মারা গেছে নামটা কি বললাম? ইয়াফিদের যদি বলা হতো তুমি 2 মাস পরে মরে যাবে, আর যদি বাঁচতে চাও প্রত্যেক বছর 1 আর 5টা করে গরু দিতে হবে। ওর বাপ মা ভাই বেড়াদারা ও নিজে বলতো যা হুজুর প্রত্যেক বছর 5টা করে দেবো, আমি যেন মরে না যাই। বাঁচার জন্য 5টা করে দিত না? ওর বাপ আর মা বলবে যতদিন আমি আর তোর মা বেঁচে আছি জমি বিক্রি করে 5টা করে গরু দেবো প্রত্যেক বছর, তুই বেঁচে থাক। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ? আজকের আমরা যারা বেঁচে আছি একজন বলতে পারবো কি যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, আমি ব্যবসা বাণিজ্য করব, সুস্থভাবে চাষাবাদ করব, বেঁচে থাকবো, সামনে বছর আল্লাহর বান্দা বান্দিদের খেতে দেওয়ার জন্য একা একটা গরু দেবো? আছে? কোন জায়গায় পৌঁছে যাচ্ছে আমরা বুঝতে পেরেছেন? একজন হাত তুলবেন, একজন হাত তুলবেন, আমি একটু জান ভরে দোয়া করব, জান ভরে দোয়া করব। 60-70 কেজি ওজনের একটা গরু দেবেন, 6000-এর হোক 7000-এর হোক। আর আপনাদের কিন্তু কম দামে পাওয়া যায়, কিনে নিয়ে এসে মাস 2 খাওয়ালে ঢোল হয়ে যাবে। জলসাই কেটে দে, খাক সব। আল্লাহ আমার মাইমুরি সব দিক। একজন তুলবেন একটা হাত, আমি তার নাম ধরে তাকবীর দিয়ে দোয়া করি। আছে একজন? ইনশাআল্লাহ হবে, রেকর্ড হয়ে যাবে যে একা একটা গরু দেওয়ার মতো কাঁঠালিয়া রঙ্গিনা হাই মাদ্রাসার মাঠে এরকম কিছু মানুষ এখনো আছে। একজন আল্লাহর মুমিন বান্দা বলবেন, বলবেন জান্নাতি কোনো যুবক, তাকবীরের ধ্বনি দেব। সারা পৃথিবীর লোক দেখছে এর ভিতরে যে কাঁঠালিয়া হাই মাদ্রাসায় এখনো কেউ বললো না আমি একা একটা গরু দেবো। আছে একজন? বাপের বেটা, মৃত্যু যদি না হয় দেবে, মরে গেলে দিতে হবে না। একজন মুমিন
একটা গরু হবে বাপ, হবে একটা হিম্মত আছে, একটা গরু দিতে হবে ইনশাআল্লাহ। হাত উঠবে সামনে বছরে, সামনে বছরে একা একটা গরু। আল্লাহর কোন জান্নাতি যুবক, কোন মাহবুব বান্দা আছে আল্লাহর দোস্ত হওয়ার আশায়? as-saqi হাবিবুল্লাহ, রাসূল বলেছেন দানি আমার আল্লাহর দোস্ত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তাকিয়ে আছে, কে বলবে, কে বলবে, কে বলবে? আল্লাহ যার কবুল করবে সেই বলবে। তবে বকিল জাহান্নামে যাবে। বকিল হলো আল্লাহর চরম দুশমন। এজন্য শয়তান ভাবাচ্ছে, বলিসনি সামনে বছর তুই কোথায় পাবি গরু দিবি? বলিসনি, বলিসনি। আল্লাহর একজন মোমেন বান্দা নাই এর ভিতরে, আল্লাহ যদি তার বাঁচিয়ে রাখে 1 বছর পরে একা একটা গরু দিতে পারবে। আছে বাপ একজন জান্নাতি মোমেন, একজন যুবক। আমি দোয়া করব আল্লাহ তার হায়াত দারাজ করুক। এই বাবু দেবে, উঠে এসো। এই চ্যানেলের লোক সব তোমার দেখবে। এই স্টেজে এসো, এই কচি বাপ এসো। এই সারা দুনিয়ার লোক দেখুক, যেরাম ছবির মতো ছেলে সেই গরু দেবে। এই জন্য রসুল বলেছে ভালো ছেলে রেখে যাও, ভালো ছেলে রেখে যাও। যদি কবরে না যাচ্ছাও মশা করবা। এদিকে কি নাম? সাইফুল ইসলাম। তাহলে আমার নামে না। বসো, তুমি বসো, বসো বাবা। কি করো? কোন ক্লাসে পড়ো? ওরে বাবা, মেডিকেল দেবে সাইফুল ইসলাম। আল্লাহ এর মনের জায়েজ বাসনাকে পুরা করে দিও। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আপনাদের এলাকার গর্ব। এই জন্য আল্লাহ প্রচন্ড ভালোবাসে বলে এবছরে মেডিকেল দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তার জন্য কমপ্লিট করবার মতো তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানীয় সাইফুল ইসলাম বলেন জিন্দাবাদ। সম্মানীয় সাইফুল ইসলাম বলেন জিন্দাবাদ। সম্মানীয় সাইফুল ইসলাম বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। এই হিম্মত আছে না নাই? জোরে বলেন। এই জন্য দানি বংশ আলাদা, বগলির বংশ আলাদা, হ্যাঁ, জাহান্নামী বংশ আলাদা, জান্নাতি বংশ আলাদা। চিল্লে তাকবীরে ধ্বনি দাও না নারী তাকবীরটা। আরো জোরে বলতে পারো না নারী তাকবীর, নারী তাকবীর। দোয়া করব আমার কলিজার টুকরা মুমিন, আমাদের সম্মানীয় সাইফুল ইসলাম একা একটা গরু দেবেন 1 বছর পরে। আল্লাহ তার হায়াতে বরকত দান। বলেন আমিন। আল্লাহ তার রিজকে বরকত দান। বলেন আমিন। আল্লাহ তার মাইমুরব্বির কবরে নূর দেন। বলেন আমিন। নারায়ে তাকবীর। আরেকজন হবে যে হুজুর আর একজনে একটা পারবো না বটে, তবে দুজনে মিলে একটা গরু দেবো। এই মাহফিল প্রচুর বড় হোক, এলাকার মানুষের খাওয়া দাওয়া করুক, প্রচন্ড আরে খাক। রাসূলুল্লাহ না খেয়ে খাইয়েছে না খাওয়ায়নি মানুষের? সাহাবায়ে কেরাম না খেয়ে খাইয়েছে না খাওয়ায়নি? আর আমাদের কিছু মুসলমান এখন বর্তমানে বাস করছে, এরা বলে আমি গরু দেবো, গ্রামের লোক খাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আপনার হুকুম মতো দান করবার মতো তৌফিক দেন। কারণ আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা। বান্দা তুই 1 টাকা দিলে আমি ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। উফ, কি নাম তোমার? সালামিন মোল্লা, রেজাউল ঘরামি, সাহেব আলী ঘরামি, মিন্টু, আসাদুল বাবু, এরা 4 জন মিলে একটা গরু। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ পাক এই 4 জনকে কবুল করেন। বলেন আমিন। আমার সম্মানীয় সাইফুল বাবুকে কবুল করো। বলেন আমিন। আল্লাহর মাইমুরবি জান্নাতি বলো আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের মাইমুরবি জান্নাতি বলেন আমিন। খুব জোরে বলতে পারলেন না নারে তাকবীরটা? এই কই সবাই মিলে বলো নারে তাকবীর। দুনিয়ার মানুষ দেখো যে মুসলমানের এখনো কলিজায় ক্ষমতা আছে, এরা বখিল না, এরা চামটা না, এরা নবীর প্রেমে পাগল। এনি টাইম নবীর জন্য গরু কেন, এনি টাইম নবীর জন্য জান দিয়ে দিতে পারি, আল্লাহর কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে
কে কে নবীর জন্য এনি টাইম জীবন দিতে পারেন? হাত তুলে দেখান তো। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। বিশ্ব নবীর প্রেমে পাগল আমরা। আল্লাহ আমাদের নবীর প্রেমে ফানা হয়ে ময়দানে মাশারে বিশ্ব নবীর হাতে হাউসে কাউসারের পানি পান করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন।